সারা বছর ধরে আমরা সম্প্রীতির কথা বলি সারা বাংলার গ্রামে গ্রামে ঘুরে, এবং আমরা ঈদের সময় সকাল থেকে বিকাল অবধি সমস্ত ঈদগাহ অনুষ্ঠানে থাকি, বিভিন্ন ইফতার অনুষ্ঠানে থাকি, দৈনন্দিন কোরআন পাঠ, পবিত্র কোরআন পাঠ করি আমরা। সেইখানে আমরা দেখেছি ইসলাম সে কোরআনে শান্তির কথা বলেছে, মৈত্রীর কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সেখানে ভালোবাসার কথা বলেছে, প্রেমের কথা বলেছে। আজকে আমাদের অত্যন্ত দুঃখিত, আজকে আমরা ভারতবাসী হিসাবে আমরা আজকে লজ্জিত যে আজকে নুপুর শর্মা নামক একজন, তিনি যেভাবে বিশ্বনবী যে 130 কোটি মুসলমান যার ইসলাম ধর্মের প্রতি যাদের অনুরাগ, যাদের প্রাণ, তার বিরুদ্ধে তারা এইভাবে মন্তব্য করেছে, তাদের হৃদয়ে আঘাত দিয়েছে। এটা আমরা এই প্রতিবাদে এই জন্য সামিল হয়েছি যাতে ভবিষ্যতে কোনো মানুষ এই পৃথিবীতে কোনো ধর্মের মানুষের প্রতি আঘাত দিয়ে না কথা বলে, কোনো ধর্মের মানুষকে অন্তরে তাদের আঘাত না দেয়। সেই জন্য আজকের এই প্রতিবাদ মিছিল, এবং যে এই ধরনের মিছিল যিনি 130 কোটি মানুষের প্রাণ, যার অনুরাগী, যারা ধর্ম ছাড়া একটু ভাত পর্যন্ত খায় না, সেই ধর্ম ছাড়া একটু কর্ম করে না, সেই ধর্মের উপরে আঘাত দিয়ে তাদের বিশ্বনবী তাদের অন্তরে, সকলের অন্তরে আঘাত দিয়েছেন। সুতরাং আমরা এটা সম্পূর্ণ নিন্দা করছি। এটা ভারতবর্ষের ঐতিহ্য নয়, ভারতবর্ষের সংবিধান নয়। ভারতবর্ষের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমানভাবে ধর্ম আচরণ করবে স্বাধীনভাবে, কোনো ধর্মের উপরে আঘাত নয়, কোনো ধর্মের উপরে কেউ অশ্রদ্ধা নয়। সুতরাং আজকের এই সমাবেশে থেকে আমরা এই বার্তা দিতে চাইছি সারা বিশ্বে, বাংলা থেকে, যে আজকের এই সমাবেশে কোনো ধর্মের উপরে কোনো মানুষ যাতে কখনো আঘাত না দেয়, এবং সেটার জন্যই আজকে আমাদের শ্রদ্ধা না করে আজকে যিনি করেছেন তার যে কঠোর শাস্তির দাবি আজকের এই প্রতিবাদ সভা থেকে হচ্ছে। আপনারা এই রোদের মধ্যে দাব্র না হলে বিশ্ব নবীকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তার নিদর্শন আজকে দিয়েছেন। এই তীব্র দাহের মধ্যে আপনারা বসে বিশ্ব নবীর প্রতি আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্বাস্থ্যের এবং আপনাদের মনের বাসা পূর্ণ কামনা করি। এখান থেকে স্লোগান হবে, আর সেই স্লোগান কিন্তু দিল্লিতে পৌঁছাতে হবে। কর্ড লিস্টটা না লাগলে সুইচটা বন্ধ আমাদের রাখবেন।